परम दयाल पतित पावन श्री गुरुदेवेर विशेष अनुकंपाय कलिर पावन अवतारी श्रीमान महाप्रभुर विशेष कृपाय आजके उपस्थित भागवतीय मध्याह्ने भक्तेर तिरोभाव तिथिते उपस्थित सुधী सज्जन गौर भक्तमंडली सकले श्रीचरणे दानाई अनंत कोटि प्रणति। कलिर पावन अवतारी श्रीमान महाप्रभु ताहार गुणेर महिमा एवं महाप्रभुर भक्तगणेर गुणेर महिमा मूलत यदि आमरा महाप्रभुर गुणटाके बर्णना करते हय ताहले देखा जाबे महाप्रभुर गुणगुलो महाप्रभुर भक्तेर मध्य दिए तिनि प्रकाशित करेছেন। ताई श्लोके बला हयेছে सकल कृष्णेर गुणगुलो सर्वसत्व गुणगण कृष्णेर शरीरे कृष्ण भक्ते कृष्णेर गुण सकले संसारे भगवान ताहार भक्त जेमन ताहाके भालोबासेन ताहार अर्चना करें ताहार पूजा करें ताहाके भजना करें तार फले देखा जाए कि भजन करते करते भगवानेर गुणगुलोई भक्तेर मध्य प्रकाशित हय। भगवानेर रूप जेमन लावण्यमय सुंदर भजन करते करते ताहार भक्तगणेर रूपटाও ठीक तेमনি लावण्यमय হয়ে যায়। देखबेन भगवानेर जिनि प्रकृत भजना करें ताहार मुखे कखनो कालिमा देखा जाए ना, ताहार मध्य कखनो बार्धक्य देखा जाए ना, वृद्ध हयेछेन बटे किन्तु ताहार मुखेर मध्य ताहादेर मध्य एकटा आभा थाके ज्योति थाके। এটা হচ্ছে ভগবানের ভক্তের একটা বিশেষ ভগবানের ভক্তের একটা বিশেষ মহিমা ভগবানের একটা বিশেষ মহিমা। আবার কেউ কেউ দেখবেন ভগবানের ভজন করে বৃদ্ধ বয়সে দেখা যায় তাহার মুখটা একেবারেই মরকটের মতো হয়ে যায়। এর অর্থ হলো ভজনের ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। কেউ যদি ভগবানের সাত্ত্বিক ভজন করে শুদ্ধ ভজন করে তাহলে তাহার মধ্যেই ভগবানের সাত্ত্বিক গুণ প্রকাশিত হবে। আর কেউ যদি মরকটের মতো রূপ ধারণ করে মানে মরকট মানে কি বানর বানর তো বস্ত্র পরিধান করে না দেখে আমি বড় সন্ন্যাসী আমার মধ্যে কোনো কাম নেই কোনো কামনা বাসনা নেই কিন্তু বানরের সবচেয়ে বেশি কামনা তাহলে মরকট বানরের মতো সে উলঙ্গ থাকে অর্থাৎ যেন সে কামহীন গন্ধহীন কিন্তু তার মধ্যে কামনা বাসনা অনেক বেশি। এমন মরকটের মতো কেউ যদি ভজনা করে উপরে দেখায় ভক্তির ভাব ভিতরে কামের ছড়াছড়ি তাহলে দেখবেন যতই বয়স যাবে তার চেহারাখানা ঠিক বানরের মতো হয়ে যায়। দেখবেন বৃদ্ধ হতে হতে মুখের চামড়াগুলো কুঁচকে যায় ত্বকগুলো কুঁচকে যায় এবং বানরের মতো তার মুখটা হয়ে যায়। এরকম আপনারা জগতে অনেক দেখবেন। এখন শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলেই সঞ্চারে যারা কৃষ্ণের ভক্ত তাহাদের মধ্যে কৃষ্ণের গুণগুলো প্রকাশিত হবেই হবে। এখন এই জন্য আমাদের কি করতে হবে শুদ্ধ সাত্ত্বিক ভজন করতে হবে। তো ঠিক তেমনি শুদ্ধ সাত্ত্বিক ভগবানের ভজন করেছিলেন এই জগতে কলিযুগে যিনি জগতে নামের মহিমা প্রকাশ করেছিলেন নমাচার্য ছিল হরিদাস ঠাকুর। জয় নমাচার্য ছিল হরিদাস ঠাকুর কি তাই চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 11 পরিচ্ছেদে গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমন মহাপ্রভু এবং তার ভক্তি মহিমা বর্ণনা করে একটি শ্লোক রচনা করেছিলেন নমামি হরিদাসম তম চৈতন্যতং তৎ প্রভুম সংস্থিতামপি সংকীর্তা ননর্তয় সংস্থিতামপি ইয়ন্মূর্তিং সংকীর্তা ননর্তয়।
খুব সুন্দর একটি শ্লোক। এটা কিন্তু গ্রন্থকারের নিজের রচিত। চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমন মহাপ্রভুর অমৃত বর্ণনা করতে গিয়ে তিনি বিভিন্ন গ্রন্থ থেকে শ্লোকগুলো সংগৃহীত করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে, শ্রীমদ্ ভাগবতম থেকে, আমাদের পুরাণ থেকে, এবং উপনিষদ থেকে, অনেক গ্রন্থ থেকে তিনি শ্লোক দিয়ে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটাকে সমৃদ্ধ করেছেন, রসামৃত করেছেন। এবং তাছাড়া তিনি যেহেতু ভগবানের একজন ভক্তপ্রবর, তিনি ভক্তির পরাকাষ্ঠা এবং পণ্ডিত। তিনি শুধু তর্কশাস্ত্রের পণ্ডিত নয়, তিনি ছিলেন মহান ভাগবত শাস্ত্রের পণ্ডিত। তো এমন পণ্ডিত, তাই তিনি গ্রন্থ রচনা করতে গিয়ে তাহার নিজের স্বরচিত কিছু শ্লোকও তিনি রচনা করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি শ্লোক এটি, যে চৈতন্য চরিতামৃতে যতগুলো পরিচ্ছেদ আছে, সকল পরিচ্ছেদের শুরুতে তিনি একটি করে শ্লোক রচনা করে দিয়েছেন। প্রত্যেক পরিচ্ছেদের শুরুতে একটি করে শ্লোক রচনা করে দিয়েছেন, এবং সেই শ্লোকের মধ্যেই তিনি ওই পরিচ্ছেদে মহাপ্রভুর কোন বিশেষ গুণটি বর্ণনা করা হবে সেই বিষয়ে তিনি ওই শ্লোকে বর্ণনা করে দিয়েছেন, অর্থাৎ সংকেত দিয়ে দিয়েছেন। আমরা কি করি, যখন একটা প্রবন্ধ বা রচনার সারাংশ করি না নাকি, তো ঠিক সেরকম সারাংশটা করে তিনি একটি শ্লোক রচনা করে দিয়েছেন। এখানেও ঠিক সেরকম একটি শ্লোক রচনা করে দিয়েছেন। নমামি হরিদাসম তম। আমি প্রথমে মহাপ্রভুর চরণে প্রণাম করিনি, কার চরণে প্রণাম করেছি? নমামি হরিদাসম, হরিদাস ঠাকুরের চরণে আমি প্রণাম করি। কেন প্রণাম করি? হরিদাস ঠাকুর কি এমন কর্ম করেছেন যে স্বয়ং অনাদিরাদি গোবিন্দের চরণে প্রার্থনা না করে, অনাদিরাদি গোবিন্দের চরণে প্রণাম না করে তিনি হরিদাস ঠাকুরের চরণে প্রণাম করেছেন। এই জন্য তম এবং তাহার প্রভু চৈতন্য প্রভুর চরণে প্রণাম করি। তাহলে প্রথমে কার চরণে প্রণাম করেছেন? ভক্ত চরণে। কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভগবান স্বয়ং নিজে বলেছেন যে মত ভক্ত পূজা ঐবদিক, মত ভক্ত পূজা ঐবদিক, অর্থাৎ আমার থেকে আমার ভক্তের পূজা তার থেকে অধিক উপাদেয়। কেউ যদি আমার পূজা করে সেটা ভালো, রসামৃত, কিন্তু আমার ভক্ত যদি পূজা করে তাহলে তার থেকে আরো বেশি অধিক উপাদেয়। বলা হচ্ছে কোথায়? শ্রীমদ্ ভাগবতমে পিবত ভাগবতম রসম আলয়ম মুহু অহ রসিকা বুবি বাবু। বলা হচ্ছে কি, যে কেউ যদি আমার মহিমা বর্ণনা করে তাহলে তা উপাদেয় বটে, কিন্তু সে মহিমাটা, আমার মহিমাটা যদি কোনো ভক্তের বদন দিয়ে প্রকাশিত হয় তবে তা কি হয়? আরো অধিক রসামৃত হয়, তাই না? দেখবেন ফলগুলো খেতে মিষ্টি গাছে ধরে, কিন্তু যে ফলটা বাদুরে খায় সেই ফলটা বেশি মিষ্টি, নাকি? বাদুর দেখে শুনে কিন্তু একেবারে সবচেয়ে সুমিষ্ট ফলটাই কিন্তু আস্বাদন করে। তাই জগতে অনেকের মহিমা আছে, অনেক দেবদেবীর মহিমা আছে, কিন্তু যিনি ভগবানের ভক্ত তিনি সুমিষ্ট ফলটাকে কিন্তু আস্বাদন করে জগতের মানুষকে আস্বাদন করাতে পারেন। তাই যিনি মহান ভক্ত তাহার বদন থেকে যদি অমৃত শ্রবণ করা যায় তাহলে তিনি কি করবেন? ভগবানের যে সমস্ত রসগুলো অনেক বেশি উপাদেয় সে রসটাকে তিনি আস্বাদন করাতে পারেন। তাই এই জন্য ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহান ভগবানের পার্শ্ব তাহার চরণ বন্দনা করছেন। কেননা হরিদাস ঠাকুরের চরণ যদি বন্দনা না করা হয় এবং তারপরে যদি মহাপ্রভু চরণ বন্দনা না করা হয় তাহলে তিনি মহাপ্রভুর এবং হরিদাস ঠাকুরের মধ্যে ভক্ত এবং ভগবানের যে মিলন, ভক্ত এবং ভগবানের মিলনের যে আনন্দ, এই আনন্দ রস আস্বাদন করা যাবে না। তাই তিনি হরিদাস ঠাকুরের চরণ বন্দনা করেছেন। কেন বলছেন? সংস্থিতমপি ইয়ন মূর্তিং, ইয়ন অর্থাৎ ইয়ং মূর্তিং, যার মূর্তি, সংস্থিতম অপি অর্থাৎ যিনি স্থাপন করেছেন। কোথায় স্থাপন করেছেন? সাংকে মানে স অঙ্কে, অঙ্ক মানে কোলে, অঙ্ক মানে
কোলে, তাহলে স্ব অঙ্কার্থে যিনি নিজের কোলে হরিদাস ঠাকুরের দেহখানি স্থাপন করেছিলেন। বলা হচ্ছে কেন স্থাপন করেছিলেন? স্থাপন করার উদ্দেশ্য কি? শুধু স্থাপন করেনি, তিনি নর্তই এবং তিনি নৃত্যও করেছিলেন। এখন প্রশ্ন হলো, এই হরিদাস ঠাকুরের দেহখানি তিনি কেন নিজের কোলে নিলেন এবং কেন তিনি হরিদাস ঠাকুরের দেহখানা নিয়ে নৃত্য কীর্তন করেছিলেন? এটা তাৎপর্যটা কি বলা যাবে? এই তাৎপর্য জানতে হলে এই চৈতন্য চরিতামৃতে যে সমস্ত স্থানে হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন বর্ণনা করা হয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। কেন ভগবান অনাদিরাদি গোবিন্দ এই জগতের কোনো একজন ব্যক্তি দেহখানা নিয়ে তিনি কোলে নিয়ে নাচবেন? কি এমন ভগবানের ঠেকা পড়ে রইল যে তিনি তার দেহখানা কোলে নিয়ে নাচতে হবে? যে অনাদিরাদি গোবিন্দ নিয়ে জগৎবাসী নাচে, নাকি? যে অনাদিরাদি গোবিন্দের নামে জগৎ নাচে, সে অনাদিরাদি গোবিন্দ নাকি হরিদাস ঠাকুরের দেহখানা কোলে নিয়ে আজকে নৃত্য করছে। বলা হচ্ছে কেন? এই জন্য চৈতন্য চরিতামৃতে একাদশ লীলায়, অন্তের একাদশ লীলায় তিনি বর্ণনা করেছেন যে হরিদাস ঠাকুরের দেহখানি কোলে নিয়ে নৃত্য করার পিছনে কারণ আছে। সে কারণটা জগৎবাসীর জন্য একটি মহাবার্তা, যে অনাদিরাদি গোবিন্দ কারোর জন্য অপেক্ষা করবেন, কারো দেহটাকে তিনি সমাধিস্থ করবেন, কারো মৃত্যুর সময়ে স্বয়ং উপস্থিত থেকে তিনি তার মৃত্যুকালীন তার মহাপ্রয়াণের যে যাত্রা, তার মহাপ্রয়াণকালের যে কর্ম তিনি স্বয়ং থেকে শেষ কর্মটা সম্পন্ন করবেন। কখন? যদি কোনো ভক্ত তাহা সেরূপে চায়। যদি কেউ মনে কামনা করে, কেউ যদি মনে বাসনা করে, তাহলে বাঞ্ছাকল্পতরু অনাদিরাদি গোবিন্দ তাহার মনের বাসনা পূর্ণ করবে। তাহলে আমাদের বাসনাটা কেমন হতে পারে? দুর্বাসনা ধর্মাধর্ম। আমাদের হৃদয়ে যে বাসনা, এটা হলো দুর্বাসনা, সুবাসনা নহে। এই জন্য অনাদিরাদি গোবিন্দের কৃপা আমরা পেতে পারি না। বাসনা তো থাকতে হবে, নিজের হৃদয়তে একটা ভাবনা থাকতে হবে, আমি কি করব আজকে, আমি ভগবানের কাছে কি চাইব। আমাকে তো আগে চাইতে জানতে হবে। আমি যদি চাইতে জানি, ভগবান দিতেও জানে, নাকি? আমি যদি চাইতে জানি, ভগবান দিতেও জানে। আমি যেমন চাইব ভগবান তেমনটাই দিবেন। এবং বিষয়টা হচ্ছে আমরা তো চাইতে জানি না, তো আমরা কেমনে চাইবো, কিভাবে চাইবো, সেই শিক্ষাটা আজ হরিদাস ঠাকুর আমাদেরকে দিয়েছেন।